আসা এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন এবং তার প্রকৃতি কিরকম, তার নেচার কিরকম, তিনি কতটা স্নেহপ্রবণ, সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। না, রাজ্য সরকার তো বসে আছে, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। বলছি, আমরা 36 দিন আন্দোলনে আছি, আর রাজ্য সরকার তারা একটু 3 ঘন্টার বেশি বসতে পারলো না, চিকিৎসকরা বলছে। না, এটা কথাটা হয়তো ঠিক নয়, ওরা ছোট তো, নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন। ওদের 35 দিন, আজকে 36 দিনের এই যে আন্দোলন, তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি ধর্ণা মঞ্চে গিয়েছেন। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার 2 ঘন্টা বসেছেন, তারপর বুধবার বসেছেন, বৃহস্পতিবার বসেছেন, শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন, বসেছেন, শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন, নিজে ধর্ণা মঞ্চে গিয়েছেন। তাই শুধুমাত্র 3 ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না, ওরা ছোট, তাই জন্য হয়তো এইভাবে বলছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্তাকে গ্রেফতার করা হলো খুন এবং ধর্ষণের মামলা, এটা কি পুলিশের কাছে কতটা লজ্জা? সিবিআই মামলা দেখছে, সিবিআই যেটা মনে করবে, সুপ্রিম কোর্ট সেটা দেখছে, সেটা সিবিআই সেটা বলবে সুপ্রিম কোর্টের কাছে, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। দিদি, আপনি নিজেও বললেন যে পরিষেবা কোথায় কোথায় সমস্যা দেখা যাচ্ছে, তাহলে দিদি এই সমাধান সূত্র কিভাবে বেরোবে? সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্মবিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে। তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার। এটা তো স্ট্যান্ডের কোনো প্রশ্ন নেই, এটা তো বিচারাধীন মামলা, বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট দেখবে। চিকিৎসকদের তরফে যদি আবারও অনুরোধ আসে, সেক্ষেত্রে কি রাজ্য সরকার ফের বিবেচনা করবে কোনো বৈঠকের বিষয়? সেটা যদি আসে তখন, যদি তো হাইপোথেটিক্যালি কিছু বলা যায় না, যে যেখানে যেমন হবে তখন সেখানে তেমন আপনারা জানতে পারবেন। দিদি, এত কিছুর পরেও যখন আপনারা বারবার অনুরোধ করছেন, আবেদন করছেন, দিদি মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন, তারপরে যখন ওনারা কর্মবিরতির পথে হাঁটছেন, তাহলে এরপর কি রাজ্য সরকার কোনো কড়া অবস্থান নিতে পারে? আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থান নিতে চান না, তিনি কোনো রকমের ওরা কোনো অসুবিধার মধ্যে পড়ে সেটা উনি চান না। সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন। তিনি প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে ওসির বিরুদ্ধে, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে পুলিশ কমিশনার কিছু জানতেন না? আবারও বলছি, এই বিষয়টা বিচারাধীন, আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি, আর ওই বিষয় নিয়ে আমাদের বলারও কিছু নেই, সেটা সুপ্রিম কোর্ট দেখছে। নিয়মিত 2 দিন দেখা গেল যে বৈঠকের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং একটা বাধা হয়ে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, আর 4 তারিখ হঠাৎ সমস্যাটা কি হলো? লাইভ স্ট্রিমিং না করলে কি বিশ্বাসযোগ্য না? এই যে বিশ্বাসযোগ্যতা, ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে 10 জন প্রতিনিধি কি 40 জন প্রতিনিধি, তার মানে যারা আন্দোলনরত তারা তো এই 40 জন প্রতিনিধিকে বিশ্বাস করেন, তার জন্যই তো তাদের পাঠিয়েছেন। তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার, এটা করা যাবে না, তো সেটা তো মিনিট হতো, সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আপনারাও শুনেছেন সে কথা, তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে, যদি
সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে, মিনিট করা হবে, মিনিটে সই করা হবে। সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে। যে সেখানে যদি কোনো অন্যরকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে। সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই ব্যাপারটা কেন, কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না, মিনিট চান। যদি আগেই বলতেন তার জন্যে